নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ সোমবার, সময় এখন 7:30। ঢাকার ব্যস্ত শহরের মাঝেই লুকিয়ে আছে এক শান্ত পবিত্র জায়গা, ঢাকেশ্বরী মন্দির। এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম উপাসনালয়। ঢাকেশ্বরী নামটি অর্থ হলো ঢাকার ঈশ্বরী বা ঢাকার রক্ষাকর্ত্রী দেবী। কথিত আছে এই মন্দিরটি 1200 শতকে বল্লাল সেন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে যেহেতু সোমবার, আমি আজকে চলে গিয়েছিলাম শিবের মাথায় জল দিতে। একে একে সকল উপকরণ আমি থালায় সুন্দর করে সাজিয়ে নিলাম। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে ঢুকলেই চোখে পড়ে সুন্দর লাল সাদা স্থাপত্য আর চারপাশে এক শান্ত পরিবেশ, যা শহরের কোলাহল থেকে একেবারেই আলাদা। এখানে প্রতিদিন অসংখ্য ভক্ত আসেন পূজা দিতে, মানসিক শান্তি খুঁজতে। বিশেষ করে দুর্গাপূজার সময় এই মন্দিরটি হয়ে ওঠে এক অন্যরকম প্রাণচঞ্চলে ভরা। চারদিকে আলো, সাজসজ্জা আর ভক্তদের ভিড়। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবেও পরিচিত। আপনি যদি কখনো ঢাকায় আসেন, তাহলে অবশ্যই একবার ঢাকেশ্বরী মন্দির ঘুরে যান। এই জায়গায় শান্তি আর আধ্যাত্মিকতা আপনাকে অন্যরকম এক অনুভূতি দেবে। আপনারা এখানে যে 4টি শিব মন্দির দেখতে পাচ্ছেন, এগুলো দেখতে অনেকটা পিলারের মতো বা স্তম্ভের মতো ঘনবিশিষ্ট। এই 4টি শিব মন্দিরের মধ্যে রয়েছে শিবলিঙ্গ, যা হিন্দু ধর্মমতে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। ইতিহাস অনুযায়ী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজবংশের শক্তিশালী রাজা বল্লাল সেন। বল্লাল সেন ছিলেন একজন সেন রাজবংশের শক্তিশালী রাজা। ধারণা করা হয় 1200 শতাব্দীতেই এই মন্দিরটি নির্মিত হয়। তবে সময়ের সাথে সাথে মন্দিরটি বহুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। বর্তমানে মন্দিরের আদি স্থাপত্যের অনেকটাই পরিবর্তিত হয়েছে, তাই এর মূল নকশা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন। তবুও এই মন্দিরটির ধর্মীয় গুরুত্ব আজও অটুট রয়েছে। আমি এখন আমার সিরিয়ালের জন্য মূলত অপেক্ষা করছিলাম, যেহেতু একটাই স্তম্ভ আজকে খুলে দেওয়া হয়েছে। আজকে ছিল খুবই বড় সিরিয়াল, আর আমি নিজেকেও একটু রেকর্ড করে নিলাম ব্লগের জন্য। 4টি স্তম্ভের পাশে রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরটি আসলে খুবই পুরাতন এবং খুবই গভীর। জনসাধারণের জন্য এই পুকুরটি সবসময় খোলা থাকে না, কেবল অন্নপ্রাশন, বিয়ে এবং বিশেষ কোনো অনুষ্ঠানে পুকুরটি খুলে রাখা হয় জনসাধারণের জন্য। ইতিহাসের দিক থেকে আলোচনা করলে দেখা যায় এটি ঢাকার আদি এবং প্রথম হিন্দু মন্দির। সনাতন ধর্মাবলম্বীরা অর্থাৎ সনাতনীরা মনে করে ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকার নামের উৎপত্তি। আর দেখতে দেখতে আমার সিরিয়াল চলেই আসলো, আর আমি আমার পুজো সম্পূর্ণ করলাম। হর হর মহাদেব। যেহেতু মন্দিরের ভিতরে আগরবাতি মোমবাতি জ্বালানোর নিয়ম নেই, তাই আমরা আগরবাতি মোমবাতি এগুলো মন্দিরের বাইরে প্রজ্বলন করলাম। এখন আমি মূল মন্দিরের দিকে চলে যাব। জনশ্রুতি রয়েছে রাজা বল্লাল সেন স্বপ্নে দেবী দুর্গার নির্দেশে জঙ্গলে ঢাকা পড়া মূর্তিটি উদ্ধার করেন এবং এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। এটি একটি বিখ্যাত শক্তিপীঠ। শোনা যায় বল্লাল সেন ঢাকার ঘন জঙ্গলের মধ্যে দেবী দুর্গার একটি মূর্তি মাটির নিচে থেকে ঢাকা অবস্থায় খুঁজে পান। ঢাকা অবস্থা থেকে ঢাকেশ্বরী নামের উৎপত্তি এটি বিশ্বাস করা হয়। হিন্দু পুরাণ অনুসারে দেবী সতীর দেহত্যাগের পর ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেহ অংশ ছিন্ন করেন, তখন সতীর মুকুটের মণি এই জায়গায় পতিত হয়েছিল। এই বিশ্বাস থেকেই এই শক্তিপীঠ অন্যতম একটি স্থান। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা। আজকে আমার সৌভাগ্য হয়েছিল দেবী মাকে অঞ্জলি প্রদান করার, আর সেই সুযোগটি আমি একেবারেই মিস করিনি। অঞ্জলি প্রদান করলাম। অনেকের মতে ঢাকা শহরটির নামকরণ হয়েছে দেবী ঢাকেশ্বরীর নামানুসারে। তিনি ঢাকা শহরের রক্ষাকর্ত্রী হিসেবে বিবেচিত হন। অনেকে আবার বলেন মূল আদি দেবী মূর্তিটি দেশভাগের সময় গোপনে কলকাতা নিয়ে যাওয়া হয়েছিল, যা বর্তমানে কুমারটুলিতে প্রতিষ্ঠিত। তবে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির নিয়মিত পূজা এবং সেবা চলে আসছে। মন্দিরটি প্রাচীন স্থাপত্য, বহুবার সংস্কার পুনর্নির্মাণ করা হয়েছে,
যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এটি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু। দেবী ঢাকেশ্বরী মাতার চরণামৃত্যু নেওয়ার পর এখানে সুন্দর হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। সবশেষে মন্দিরের শেষ ভাগটি আমি আপনাদেরকে দেখালাম। এত সুন্দর এবং অপূর্ব স্থান, যেখানে গেলে আপনার মন অবশ্যই শান্ত হবে। মন্দিরের ভিতর একটি সুন্দর বাগানও আছে। বাগানে নানা ধরনের ফুল, নানা ধরনের গাছ রয়েছে এবং বাগানের পাশ ঘেঁষেই রয়েছে কয়েকটি দোকান। দোকানের মধ্যে নানা ধরনের জিনিস পাওয়া যায়। মোমবাতি, আগরবাতি, সয়াবিন, সিঁদুর, আলতা, ঠাকুরের সকল প্রকার জিনিসই মন্দিরে পাওয়া যায়। ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় মন্দিরের সামনের দিকেই রয়েছে একটি বিশাল বটগাছ। বটগাছ আমাদেরকে শীতল ছায়া দেয়, আর এই বটগাছটি দেখলেই বোঝা যায় এই বটগাছটি কত পুরাতন এবং কত প্রাচীন। এই বটগাছটিকে ঘিরে রয়েছে অনেক জল্পনা, আর বটগাছের পাশেই রয়েছে নতুন কমিউনিটি হল, যেখানে মূলত বিয়ে, শ্রাদ্ধ আরও বিভিন্ন প্রকার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পূজা মণ্ডপে দেবী দুর্গাকে। প্রতি বছর ষষ্ঠী থেকে দশমী এখানে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় এবং এই পূজাকে জাতীয় পূজা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যেহেতু ঢাকেশ্বরী মন্দিরটি আমার বাড়ির একদমই পাশে অবস্থিত, সেহেতু আমি তো হেঁটেই চলে গিয়েছিলাম। তবে আমার ব্লগ দেখে যারা ঢাকেশ্বরী মন্দির দর্শন করতে আসবেন তাদের জন্য একবার লোকেশনটা বলে দিচ্ছি। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকার লালবাগ থানার অন্তর্গত পলাশের মোড় এলাকায় ঢাকেশ্বরী রোডে অবস্থিত। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ হলের দক্ষিণ পশ্চিম দিকে এবং বুয়েট হলগুলোর দক্ষিণ পাশে অবস্থিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।